সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাফিউল ইসলাম সুমন, সহকারী শিক্ষক, চকানায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের তৃতীয় শ্রেণীর গণিত পাঠে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই, খাতা, কলম, পেন্সিল এবং ইরেজার নিয়ে তৈরি হয়ে নাও। স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, গত পাঠে আমরা গুণ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা মজা করে কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে শিখেছিলাম। এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তোমরা প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনবে, অতঃপর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক। বলো তো, আমরা যদি ২১কে ৩ দিয়ে গুণ করতে চাই, তাহলে প্রথমে ৩ দিয়ে ২১-এর কোন স্থানের সংখ্যাকে গুণ করব? নিশ্চয়ই তোমরা বলতে চাচ্ছ ২১-এর একক স্থানীয় অঙ্ক ১কে ৩ দিয়ে গুণ করব। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একমত। তাহলে ২৩১ গুণ ৩ সমান কত হবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, ২৩১ গুণ ৩ সমান ৬৯৩ হবে। আচ্ছা, এবার বলো তো, মিনা ১৩টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম ২০ টাকা হয়, তবে এর মোট দাম কত হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তরটি আমি বলে দিচ্ছি। ২০ গুণ ১৩ সমান ২৬০ টাকার প্রয়োজন হবে। নিশ্চয়ই তোমাদের সাথে আমার মিলেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো শোনো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমাদের মজার গণিত পাঠ শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই হতে চতুর্থ অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব। তোমরা এই পাঠটি তোমাদের পাঠ্যপুস্তকের ৫৫ নম্বর পৃষ্ঠাতে পাবে। আমি তোমাদের যখন যে পৃষ্ঠাটি বের করতে বলবো, তখন সে পৃষ্ঠাটি বের করবে। এতে তোমাদের বেশ সুবিধা হবে। তোমরা এখন তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠাটি বের করে সামনে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে ১৭ এর ঘরের নামতা পড়ছি। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, তারা আমাকে অনুসরণ করো। ১৭ ১ গুণে ১৭, ১৭ ২ গুণে ৩৪, ১৭ ৩ গুণে ৫১, ১৭ ৪ গুণে ৬৮, ১৭ ৫ গুণে ৮৫, ১৭ ৬ গুণে ১০২, ১৭ ৭ গুণে ১১৯, ১৭ ৮ গুণে ১৩৬, ১৭ ৯ গুণে ১৫৩ এবং ১৭ ১০ গুণে ১৭০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ১৭কে ধারাবাহিকভাবে পরপর ১০ বার যোগ করি, তাহলে আমরা ১৭০ পাব। আবার ১৭কে ১০ দিয়ে গুণ করলে ১৭ গুণ ১০ সমান ১৭০ পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও ৩২টি করে বেলুন তুমি তোমার ৭ জন বন্ধুকে দিতে চাও। এখন তোমার কতগুলো বেলুন প্রয়োজন পড়বে? এটি যদি নির্ণয় করতে চাও, তাহলে তুমি ৩২-এর কোন স্থানের সংখ্যাকে গুণ করবে? হ্যাঁ, আমরা অবশ্যই ৩২-এর একক স্থানীয় অঙ্ক ২-কে ৭ দিয়ে গুণ করব। গুণফলে ২ গুণ ৭ সমান ১৪ পাব। ১৪ এর ৪-কে একক স্থানে রাখব এবং দ্বিতীয় ধাপে ৩২-এর ৩-কে ৭ দিয়ে গুণ করে ২১ পাবার পর ২১-এর সাথে ১ যোগ করে ২২ পাব। এই ২২-কে ৪-এর বাম পাশে লিখব, অর্থাৎ ৩২ গুণ ৭ সমান ২২৪ পাব। অতএব তোমার ২২৪টি বেলুন প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের ৫২ পৃষ্ঠাটি বের করো। পৃষ্ঠাটিতে ৬৭ গুণ ৩ গুণটি রয়েছে। আমি এখন তোমাদের উদ্দেশ্যে ৬৭ গুণ ৩ সমান কত এর সমাধান প্রক্রিয়া বর্ণনা করছি। তোমরা মনোযোগ সহকারে আমাকে অনুসরণ করো।
৬৭ এর একক স্থানের অঙ্ক ৭কে ৩ দিয়ে গুণ করলে পাবো ২১। ফলাফলে ২১-এর ১কে একক স্থানে লিখব এবং ২কে হাতে রেখে দেব। অতঃপর ৬৭ এর ৬কে ৩ দিয়ে গুণ করে ১৮ পাবো। এই ১৮ এর সাথে ২ যোগ করে ২০ পাবো। ২০কে ১-এর বাম পাশে লিখব। অতএব ৬৭ গুণ ৩ সমান ২০১। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এখন তোমাদের পাঠ্যপুস্তকের ৫৪ পৃষ্ঠাতে মনোযোগ দাও। আমরা এখন ২৮৬কে ৪ দিয়ে কিভাবে গুণ করা যায় তা নিয়ে আলোচনা করব। প্রথমত ২৮৬ এর ৬কে ৪ দিয়ে গুণ করে ২৪ পাবো। ২৪-এর 4কে একক স্থানে রাখব এবং 2কে হাতে রাখব। দ্বিতীয়ত ২৮৬ এর 8কে 4 দিয়ে গুণ করে 32 পাবো। 32-এর সাথে হাতের 2 যোগ করে পাবো 34। 34-এর 4কে দশক স্থানে রাখব এবং 3কে হাতে রাখব। তৃতীয়ত ২৮৬ এর 2কে 4 দিয়ে গুণ করে 8 পাবো। 8-এর সাথে হাতের 3 যোগ করে পাবো 11। 11-এর 1কে শতক স্থানে এবং অপর 1কে হাজার স্থানে লিখব। ফলাফলে পাবো ১১৪৪, অর্থাৎ ২৮৬ গুণ 4 সমান ১১৪৪। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন তোমাদের পাঠ্যপুস্তকের ৫৭ নম্বর পৃষ্ঠাতে মনোযোগ দাও। আমরা এখন ৬৪কে ৫৮ দিয়ে কিভাবে গুণ করা যায় তা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের উদ্দেশ্যে ৬৪ গুণ ৫৮ সমান কত হবে এই সমাধান প্রক্রিয়া বর্ণনা করছি। তোমরা মনোযোগ সহকারে আমাকে অনুসরণ করো। প্রথমত ৬৪ এর 4কে ৫৮ এর 8 একক দিয়ে গুণ করে 32 পাবো। 32-এর 2কে একক স্থানে রাখব এবং 3কে হাতে রাখি। দ্বিতীয়ত ৬৪ এর 6কে 8 একক দিয়ে গুণ করে 48 পাবো। 48-এর সাথে হাতের 3 যোগ করে পাবো 51। 51-এর 1কে দশক স্থানে রাখব এবং 5কে শতক স্থানে লিখি। তৃতীয়ত ৬৪ এর 4কে 5 দশক দিয়ে গুণ করে 20 দশক পাবো। 20-এর 0কে দশক স্থানে রাখব এবং 2কে হাতে রাখি। চতুর্থত ৬৪ এর 6 দশককে 5 দিয়ে গুণ করে 30 শতক পাবো। 30-এর 0-এর সাথে হাতের 2 যোগ করে পাবো 32। 32-এর 2কে শতক স্থানে রাখব এবং 3কে হাজার স্থানে লিখি। গুণফলগুলো একত্র করার পালা এখন। এককের ঘরে 2 পাবো, দশকের ঘরে 1 যোগ 0 সমান 1 পাবো, শতকের ঘরে 5 যোগ 2 সমান 7 পাবো এবং হাজারের ঘরে 3 পাবো। ফলাফলে আমরা 3712 পাবো, অর্থাৎ 64 গুণ 58 সমান 3712। তোমরা যদি পাঠ্যপুস্তকের 58 পৃষ্ঠাটি ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা গুণ সংক্রান্ত সমস্যা যে মজা করে বিভিন্ন উপায়ে সমাধান করা যায় সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, প্রত্যাশা করছি তোমরা আমাকে সঠিকভাবে অনুসরণ করতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষ অংশে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। এতক্ষণ আমার সাথে গণিত পাঠে অংশগ্রহণ করায় তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী পাঠে তোমাদের সাথে আবারও মজার মজার গাণিতিক সমস্যা নিয়ে অনেক কথা ও গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।